এত দূর বান্ধবীদের দিয়ে মিথ্যে কথা বলে লিলি অতনুর সঙ্গে দেখা করতে গিয়েছিল? বেড়াতে যাওয়াটা অজুহাত? ভাগ্যিস তুমি গিয়েছিলে। আমি যাই আঙ্কেল, আপনাদের ব্যাপারে আমার না থাকাটাই ভালো। না, কেন তুমি যাবে? তুমি আমার এত বড় উপকার করেছো, তুমি কি আমার পর? তোমার সামনে আমি কথা বলবো। সামনে প্রথম যে ভালো দিনটা পাবো সেই দিনই আমি তোমার সঙ্গে লিলির বিয়ে দেবো। বাবা, বাবা, কাল আমাদের 1 বছর। তার আগে তোমরা চুক্তি ভঙ্গ করেছো। কি বললে? আমরা চুক্তি ভঙ্গ করেছি? হ্যাঁ, অতনু শিলিগুড়িতে চাকরি করে, সেইখানেই থাকে। জেনে শুনে তুমি সেইখানে গিয়েছিলে। না বাবা, অতনুর সঙ্গে আমাদের দেখাই হয়নি। ও, দেখাই হয়নি, অথচ ছবি তোলা হয়েছে। ছবি? হ্যাঁ, ছবি। এই দেখো। এরপরেও তুমি বলবে তার সঙ্গে তোমার দেখা হয়নি? ছবি আমরা তুলিনি বাবা। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। বাজে কথা বলো না। তুমি খুব ভালো করেই জানতে অতনু শিলিগুড়িতে আছে, সেই জন্য বেড়াতে যাওয়ার নাম করে তুমি কার্শিয়াং গিয়েছিলে। চলো ভেতরে চলো। শর্ত ভঙ্গ হয়েছে, আর তুমি বাড়ির বাইরে বেরোতে পারবে না। চলো। বাবা, কি বললেন? আপনার ছেলে অসৎ, আমাদের চোখে ধুলো দিয়েছে। বাজে কথা বলবেন না। কতটুকু চেনেন আমার ছেলেকে? যতটুকু চিনি ততটুকুই যথেষ্ট। আর আমার আপনার ছেলেকে চেনার দরকারটা কি? হ্যাঁ? দরকারটা কি? আপনি নিজে চেনেন আপনার ছেলেকে? হ্যাঁ, চেনেন? বাপ হয়ে নিজের ছেলের চরিত্র কিরকম তার খবর রাখেন? মিস্টার রায়, মানুষের সহ্যের একটা সীমা আছে। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি? আপনি যা বলবেন তাই আমাকে মেনে নিতে হবে? আপনার ছেলে শিলিগুড়িতে চাকরি করে না? করে। লিলি কি করে জানলো যে অতনু শিলিগুড়িতে চাকরি করে? আপনারাই লিলিকে বলেছেন, আর লিলি সেটা জানতে পেরে কার্শিয়াং গিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে আপনার হাতে? কি প্রমাণ দেখাতে পারেন? হ্যাঁ, আর 2 দিন বাদে ওদের শর্তের মেয়াদ শেষ হবে। এতদিন ওরা ঠিক হয়ে রইলো, আর এখন রিস্ক নিয়ে দেখা করবে? শর্তের কথা বললেন না? হ্যাঁ। 1 বছর আগে যখন ওই শর্তের কথা হয়েছিল, তখন কিন্তু আমার মেয়ে লিলি কোনো প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেছিল আপনার ছেলে অতনু। কি প্রতিবাদ করেছিল মনে আছে? মনে আছে? কি বলেছিল একদিনও সে লিলিকে না দেখে থাকতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, সেই ছেলে শিলিগুড়িতে আছে, আর লিলিও শিলিগুড়ি হয়ে কার্শিয়াং গেল। না দেখা করে থাকতে পারে? পারে? অতনু ওর সঙ্গে সঙ্গে ওই নিশ্চয়ই কার্শিয়াং গিয়েছে। না না মিস্টার রায়, আমি আপনার কাছে প্রমাণ চেয়েছি। আপনি প্রমাণ দেখান যে ওর শর্ত ভঙ্গ করে দেখা করেছিল, ব্যাস। প্রমাণ? হ্যাঁ। এই দেখুন। এই ছবিটা দুজনে চুক্তির আগেও তুলে দেখতে পারি? না, এটা আগে তুলতে পারে না, এটা পরেই তুলেছে। ও আচ্ছা মিস্টার রায়, আপনি কি শর্ত ভঙ্গের অভিযোগ এনে বিয়েটাকে ভেঙে দিতে চাইছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দেবো। আমি পাত্র ঠিক করে ফেলি। হ্যাঁ, পাত্র ঠিক করে ফেলেছেন? হ্যাঁ। বাহ বাহ বাহ। তাহলে তো আপনি বহুদিন ধরে প্ল্যান করে অ্যাক্টিং করে যাচ্ছেন। আপনি তো পাকা একটা কি? ইউ ইউ শাট আপ! আমার শাট আপ? আমার বাড়িতে যাই শাট আপ? ইউ গেট আউট, গেট আউট। হ্যাঁ, গেট আউট। আমার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার মতো কালচার শিক্ষা থেকে কিছুই আপনার মিলচেতে নেই। যান, বেরিয়ে যান। ঠিক আছে, ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু ইউ শাট আপ! ইউ গেট আউট, ইউ গেট আউট। কি গো, এত চিৎকার করছিলে কেন? লিলির বাবা ওই মিলিটারি রায় এসে বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে গেল, বলে অতনু নাকি শর্ত ভঙ্গ করেছে। না, অতনু শর্ত ভঙ্গ করেনি। আমি তার মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বললেও আমি কথা বিশ্বাস করি না। আমি যাব। কোথায় যাবে? রায়বাবুর কাছে যাব, জানতে চাইবো কেন তিনি শর্ত ভঙ্গ করলেন। না, তুমি যাবে না। ছেলের জন্য একবার মাথা হেঁট হয়েছে, তোমার জন্য আরেকবার মাথা হেঁট হলে আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, অতনু আসুক, তারপর আমি এর বোঝাপড়া করব। হ্যাঁ, হঠাৎ পাঁজি দেখতে বসলে কেন? শিগগিরই কবে একটা ভালো দিন আছে সেটা দেখছিলাম। এত কাণ্ড করার পরে তুমি কি ভাবো মুখুজ্জি মশাই তোমার মেয়েকে পুত্রবধূ করবেন? মুখুজ্জে মশাইয়ের ছেলের সঙ্গে তো আমি লিলির বিয়ে দিচ্ছি না। তাহলে কার সঙ্গে লিলির বিয়ে দেবে তুমি? রঞ্জিতের সঙ্গে বিয়ে দেব। রঞ্জিত কি রাজি হয়েছে? ছেলেটার মনটা কত উদার জানো, সব জেনে শুনে রাজি হয়েছে। আরে বাবা,
আমার বন্ধুর ছেলে, ওর সঙ্গে কি অতনুর তুলনা হয়? হুঁ, হুঁ। কি হয়েছে বাবা? শরীর খারাপ বলে জরুরি তার পাঠালে? শরীর খারাপ বলে খবর না পাঠালে তুমি আসতে না? আমি আসতাম না। আর একটা দিন বাকি আছে বাবা, আমাদের শর্ত পূরণ হলে আমি চলে আসতাম। শর্ত? কিসের শর্ত? হ্যাঁ, তোমরা অলরেডি শর্ত ভঙ্গ করেছো। কালকে ওই মিলিটারি রায় বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে গেছে। লিলির সঙ্গে তোমার বিয়ে হবে না। কিন্তু কেন হবে না? আমাদের অপরাধটা কি? অপরাধ? তুমি শিলিগুড়ি থেকে কালচিয়াং গিয়েছিলে? হ্যাঁ, লিলিও ওখানে গিয়েছিল, কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, লিলির সঙ্গে আমার দেখা হয়নি। এবং আমার মনে হয় আমার উপস্থিতি টের পেয়ে লিলি ওখান থেকে ফিরে এসেছে। বাহ বাহ বাহ, উপযুক্ত ছেলে। বাপের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে মুখে আটকাচ্ছে না? বাবা, তোমার কাছে এতদিন ধরে যে শিক্ষা পেয়েছি, তাতে মিথ্যে কথা বলাটা আমার স্বভাব নয়। চুপ করো, মিথ্যে কথা বলার অভ্যেস তোমার নেই। তুমি কালচিয়াং গিয়ে লিলির সঙ্গে দেখা করোনি, অথচ দুজনে একসঙ্গে ছবি তুলেছো। সেই ছবিটাও মিথ্যে বাবা। আমি লিলির সঙ্গে কোনো ছবি তুলিনি। বাহ, চমৎকার। আমি কাকে বিশ্বাস করব, নিজের চোখকে না নিজের কানকে? তুমি বলছো লিলির সঙ্গে তোমার দেখা হয়নি, আর আমি চোখে দেখছি লিলির সঙ্গে তোমার তোলা ছবি। লিলির সঙ্গে এখন অবধি আমি কোনো ছবি তুলিনি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মধ্যে চুক্তি ছিল যে বিয়ের আগে আমরা একসঙ্গে কোনো ছবি তুলব না। ঠিক আছে, তোমাদের কাছে যে ছবিটা আছে সেটা আমাকে দেখাও। দেখাও দেখাও দেখাও। তুমি দাঁড়াও, আমি আনছি। শুনছো? শুনছো? লিলিকে পাওয়া যাচ্ছে না। মানে? পালিয়েছে। লিলি বাড়ি থেকে পালিয়ে গেছে। চুপ, এই নিয়ে আর একটা কথাও নয়। যাবে কোথায়? তুমি যাও, আমি দেখছি, আমি দেখছি। কোথায় কোথায় কোথায়? এই যে মিস্টার মিলিটারি রায়, আবার আবার কি মনে করে? আমি আপনার মেয়ের মুখ থেকে আসল সত্যটা শুনতে চাই। আসল সত্যটা কি কি? ও আমি জানিয়ে দিয়েছি। না না না, একটা চুক্তির অজুহাত দিয়ে আপনি ওদের সর্বনাশ করতে পারেন না। লিলি সাবালিকা, তার মতামত আমার জানা দরকার। তাহলে বলছেন চুক্তির কোনো দাম নেই? আছে আছে, কিন্তু আমি লিলির মুখ থেকে জানতে চাই যে আদৌ তারা চুক্তি ভঙ্গ করেছিল কিনা। এখন আর ওসব কথা বলে কোনো লাভ নেই। কালই আমি লিলির বিয়ে দিয়ে দিয়েছি, সে শ্বশুর বাড়ি চলে গেছে। আপনি আমার পুত্রবধূর সঙ্গে অন্য লোকের বিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ। মিথ্যে কথা। লিলির বাবা তোমাকে মিথ্যে কথা বলেছেন। তার মানে তুমি বলতে চাও যে লিলি বাড়িতে আছে? না, বাড়িতে থাকলেও নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করতো। তাহলে মেয়েটা গেল কোথায়? আমার মন বলছে মা, লিলি আমার কাছে গেছে, মানে শিলিগুড়িতে গেছে। আমার এক্ষুনি ওখানে যাওয়া দরকার। বাবা আমি আসছি, মা আসছি। অতনু, কি গো, কি করবে? হ্যাঁ, একটা কিছু তো করতেই হবে। মনিকা, হ্যাঁ আমার মনে হচ্ছে অতনু মিথ্যে কথা বলেনি। হ্যাঁ। হ্যাঁ, মানে ওরা চুক্তি ভঙ্গ করেনি। আরে বাবা, তাই যদি হবে তাহলে চুপ করে বসে থাকো না, যা করবার করো। ইয়েস। আমি কি করব? আমার বাড়ি থেকে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি ভাবতেই পারিনি যে অতনু কলকাতায় চলে যাবে। অতনু ওর বাবার শরীর খারাপের কথা শুনে ও কলকাতায় গেছে। তাছাড়া তোমাদের শর্ত শেষ হতেও তো মাত্র একটা দিন বাকি আছে। একদিনের জন্য শর্ত ভঙ্গ করতে চাও? কিন্তু কিন্তু বাবা বাবা তো জোর করে রঞ্জিতের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে। শোনো শোনো, যে কোনো সময় রঞ্জিত এখানে এসে উপস্থিত হতে পারে। তুমি তুমি যে করেই হোক অতনুকে একটা খবর পাঠাও। তুমি কিচ্ছু ভেবো না, অতনুকে এখানে নিয়ে এসে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু কিন্তু আমার বাবা। আমি তোমার বাবাকে সব বলবো। আমি বললে তিনি নিশ্চয়ই বিশ্বাস করবে। 4 দিন ছুটি, কি করবে এখানে থেকে? বরং বাড়ি থেকে ঘুরে এসো। না কে তো কি, বাড়ি গেলে যদি আবার দুর্বল হয়ে পড়ি, তার চেয়ে এক কাজ করি, তোমার স্বামী যেখানে থাকেন সেখানে গিয়ে তার সঙ্গে আলাপ করে আসি। হাসছো যে? আমার স্বামী? আমার স্বামী কোথায় আমি তো তাই জানি না। কি বলছো কি তুমি? হ্যাঁ, নিষ্ঠুর হলেও সত্যি। আমার স্বামী আমায় ত্যাগ করেছে। তোমার মতন মেয়েকে তোমার স্বামী ত্যাগ করেছে? হ্যাঁ, প্রথম 2 বছর কি সুখে যে কেটেছিল তোমাকে কি বলবো। তারপর থেকে মানুষটা বদলে যেতে লাগলো।
কেন? টমাস আমাকে ভালোবাসতো না অতনু, ও আমার টাকাকে ভালোবাসতো। যখন আমার টাকা পয়সা সব ওর হাতে চলে গেল, তখন থেকে ও বদলাতে শুরু করলো। অথচ অথচ টমাসকে বিয়ে করে আমি আমার আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তিনি থাকেন কোথায়? ভগবান জানেন, পুলিশও ওকে খুঁজছে। আমার আগেও 3টে বিয়ে করেছিল। লোকটা মানুষ নয়, শয়তান। কি যেন নাম বলে লোকটার? টমাস, টমাস মন্ডল। আমরা ওখানে গিয়ে shopping করবো, হ্যাঁ? খুব মজা। মা, ড্যাডি, আমরা যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। বাবা যা বললেন তাই করবি। আর পাহাড়ি জায়গায় খুব সাবধানে ঘোরাফেরা করবে। ধ্যাৎ, আমরা কি ছেলে মানুষ নাকি বল? আসছি, একদম চিন্তা করবে না, ওকে? চল। হাই লিলি। লিলিরা কোথায় গেল আন্টি? কার্সিয়াং, যাক ঘুরে আসো, অনেকদিন ঘরে আটকে ছিল তো। কাশিও? চল, সত্যি কি সুন্দর না? স্যার আসবো স্যার? হ্যাঁ, আসুন। দার্জিলিং এর ক্লাইমেটটা এখন ভালো আছে মিস্টার মুখার্জি, বলেন তো একটা জিপ বুক করে দিই, সকালে গিয়ে বিকেলেই ফিরে আসবেন। তাই দিন। আচ্ছা, এত রাত্রে কারা চিৎকার করছে? একদল কলেজ স্টুডেন্ট এসছে, প্রথম রাত তো, কাল থেকে আর গোলমাল করবে না। হ্যাঁ, প্লিজ বলে দেবেন যে অন্য লোকদেরকে ডিস্টার্ব করে ওই হুল্লোড় করাটা ঠিক নয়। তাহলে কাল সকালে জিপটা বলে দিচ্ছি স্যার। আমার কোনো মেসেজ এলে রেখে দেবেন প্লিজ, হ্যাঁ? আপনি? এসে গেলাম। বাবা নিশ্চয়ই বলেছেন আমি এখানে এসেছি। একদম না, তাহলে আপনি এখানে এলেন কেন? একরকম না জেনে এসছি। আসলে কি জানেন, ছবি তোলা আমার হবি তো, তাই যখন তখন যেখানে সেখানে নেচারের ছবি তুলে বেড়াই। তাহলে মিস্টার, রঞ্জিত, রঞ্জিত চৌধুরী। আমরা সবকিছু এনেছি, শুধু ক্যামেরাটা আনতে ভুলে গেছি। আমাদের ছবি তুলে দেবেন? ও শিওর। ওকে, স্মাইল। ফাইন। একটু বাদিকে স্মাইল প্লিজ। খুশি তো? প্রিন্টটা করি এখানেই আপনাদের কপি দিয়ে দেবো। আমার একটা ছবি আপনাদের কারোর সঙ্গে একটা তুলি। আমাদের কারোর সঙ্গে? হ্যাঁ, জাস্ট মেমোরি। কে তুলবেন? তাহলে আমরা কেন? লিলির সঙ্গে একটা ছবি তুলে দিচ্ছি। না, না কেন রে? ভদ্রলোক তো তোর ফ্যামিলি ফ্রেন্ড, তোর রেসপেক্ট রাখার জন্য এতগুলো ফিল্ম খরচা করলেন, আর তুই রিফিউজ করছিস? থ্যাংক ইউ। ওকে। মিস রায় আসছে, ওর ঘরের চাবিটা বের করে রাখুন। প্লিজ ম্যাডাম, না 10টার পর কোনো গোলমাল করবেন না, অন্য ভোটাররা আপত্তি করে। আচ্ছা ঠিক আছে। আমার চাবিটা Yes, ma'am. কাইন্ডলি। থ্যাঙ্কস। ওকে ম্যাম। আচ্ছা, ওই যে ভদ্রমহিলা এক্ষুনি চাবিটা নিয়ে গেলেন, উনি? উনি মিস লিলি রয়, উনি তো গ্রুপ লিডার। লিলি, আমি অতনু। অতনু, তুমি এখানে কবে এসেছো? আগামী 1 বছর তোমরা কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবে না, এমনকি
পত্রালাপও করতে পারবে না। ওরা আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অতনু। আমরা হেরে যাব? বলো, আমাদের ভালোবাসা মিথ্যে প্রমাণ হবে? বলো, বলো না। গুড ইভিনিং লিলি। কি ব্যাপার লিলি, জিনিসপত্র গোছাচ্ছ? আমি চলে যাচ্ছি। যদি শুভ্রারা আসে বলবেন আমার শরীর খারাপ, আমি বাড়ি চলে গেছি। হ্যাঁ? ব্যাপারটা কি? অতনুর সঙ্গে দেখা হয়ে গেছে? লিলি কি শর্ত ভঙ্গ করেছে? লিলি হঠাৎ এখানে? আমি বরং বাইরের থেকে বলে দিও যেন এখান থেকে চলে যায়। আমাদের দেখা হয়ে গেলে শর্ত ভঙ্গ হয়ে যাবে। শুনুন, হুম? এই ঘরটায় কি আপনি থাকেন? ঠিক আমি থাকি না, আমার বান্ধবী থাকে। বান্ধবী? আপনার বান্ধবী কোথায় তিনি? নিচে নেমে গেছে। আর বলবেন না মশাই, আমার বান্ধবীর অতনু মুখার্জি বলে একটা ছেলের সঙ্গে প্রেম টেম ছিল, কি যেন একটা শর্তও হয়েছিল। তারপর আমার সঙ্গে আলাপ হওয়ার পরে এই শর্তটা তো সব বানের জলে ভেসে গেল। সামনের মাসেই আমাদের বিয়ে হবে। আপনি আপনি মিথ্যা কথা বলছেন। ওহো, তাহলে আপনিই অতনু মুখার্জি, কে তাই না? হ্যাঁ, আমি। লিলি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। অতনু বাবু, সেটা আপনার আর লিলির ব্যাপার। আমি বা এত সব জানবো কি করে বলুন? আমাকে তো লিলি সব বলেছিল। নমস্কার। এ কি কি চাই? আপনার সঙ্গে দেখা করতে এলাম। আমার সঙ্গে না আমার মেয়ের সঙ্গে? কদিন যেতে না যেতে চুক্তি ভঙ্গ করতে চাও? ডাকবো লিলিকে? না না না, লিলিকে ডাকার কোনো দরকার নেই। আমি একটা চাকরি পেয়েছি, সেই চাকরিটা নিয়ে বাইরে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। থাক থাক, তো চাকরিটা হলো কোথায়? বলবো না, কারণ কাছাকাছি যদি লিলি থাকে তাহলে শুনে ফেলবে। আর শুনে ফেললে যদি থাকতে না পেরে আমার ওখানে চলে যায়, তাহলে আমাদের শর্ত যে ভঙ্গ হয়ে যাবে। চলি স্যার। লিলি, লিলি, মিস্টার থাপার বাড়িতে কিরম লাগছে স্যার? মন্দ নয়, তবে আপনি যে বললেন যে আমাদের কোম্পানির আরো দু একজন এখানে পেইং গেস্ট হয়ে থাকে। হ্যাঁ, আমাদের টাইপিস্ট ওখানে থাকেন, ছুটিতে চেঞ্জে গেছিলেন। ও, জয়েন করেছেন? হ্যাঁ স্যার। বাঁচা গেল। টাইপিং এ এত ভুল থাকলে তো কারেকশন করতে করতে একবেলা কেটে যাবে। ওই তো উনি এসে গেছেন স্যার, আমি আসি। আসুন, বসুন। একটা নোট নিতে হবে। আপনি না থাকাতে আমাদের টাইপিং এ যে অসুবিধা হচ্ছিল, আসলে ও মাই গড, খেতুকি তুমি তুমি আমাদের টাইপিস্ট। হ্যাঁ, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে অতনু মুখার্জি নামটা টাইপ করতে করতে আমার বারবার মনে হচ্ছিল যে আমার কলেজের সহপাঠী অতনু না তো। তারপর মনে হলো ওই একটাই অতনু মুখার্জি সারা দেশে আছে নাকি। শেষ পর্যন্ত তোমার সন্দেহটা সত্যি হলো, তাই তো? হুম। বসো। শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে। ঠিকই শুনেছিলে। গুড। তাহলে তোমার স্বামীর সঙ্গে একদিন আলাপ করে দিও। তুমি বিয়ে করেছো? না, তবে আমি একজনকে ভালোবাসি। আই এম এনগেজড। রিয়েলি? তা আমার সঙ্গে আলাপ করে দেবে তো? হ্যাঁ, দেব, তবে 1 বছর পর। আপাতত এই ছবিটা দেখে তুমি সন্তুষ্ট হও। হাউ সুইট। কি নাম এর? লিলি।
ও অতনু, শি ইজ এ ফ্লাওয়ার, ফুলের মতোই সুন্দর মেয়ে। লিলির নামটা সার্থক হয়েছে। হ্যালো আঙ্কেল। আমাকে চিনতে পারছেন কি? কি আশ্চর্য, তুমি রঞ্জিত চৌধুরী তো? হ্যাঁ। আর বসো বসো বসো। আসলে আউট অফ সাইট হলে আউট অফ মাইন্ড হয়ে যায় তো। হ্যাঁ। তুমি সুরজিৎ চৌধুরীর ছেলে, তোমাকে না চিনতে পারার তো কোনো কথা নেই। তোমার বাবা তো। হ্যাঁ, ভেরি স্যাড আঙ্কেল। তখন আমি ক্যালিফোর্নিয়া। সে কি, তার মানে এই শেষ সময় তুমি ছিলে না? না, খবর পেয়ে ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইটে আমি চলে এলাম। আই মিন, মুখাগ্নি শ্রাদ্ধ সবই আমি করেছিলাম। তো তারপর কি আবার ফিরে যেতে হলো? কোনো উপায় ছিল না আঙ্কেল। ওখানে কম্পিউটার নিয়ে আমি একটা রিসার্চ করছিলাম, সেটা ইনকমপ্লিট রেখে তো আর ফিরে আসতে পারতাম না। না না, সে তো নয়। এই জন্য সেবার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখাও করতে পারিনি। তবে বাবার কাজের সময় আমি আপনাকে খুব এক্সপেক্ট করেছিলাম। আপনার আম্বালার ঠিকানায় একটা কার্ডও পাঠিয়েছিলাম। আই এম সরি মাই সান, তার 1 মাস আগে আমি দেরাদুনে ট্রান্সফার হয়ে গিয়েছিলাম। তোমাদের কার্ড যখন এলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 1 মাস ঘুরে রিডাইরেক্ট হয়ে কার্ডটা আমার কাছে এলো। পোস্টাল ডিপার্টমেন্টের ব্যাপার স্যাপার সব জানোই তো। তোমার রিসার্চ কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আমাকে ওখানেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখতে চাইছিল, কিন্তু আমি অ্যাকসেপ্ট করলাম না। আমি দেশে ফিরে এলাম, এবার এখানেই কাজ করব। ভেরি গুড। কোনো চাকরির অফার পেয়েছো নাকি? না, চাকরির অফার তো ওখানে থাকতেই পেয়েছিলাম, বাট আই ডিডন্ট এগ্রি। কারণ মডার্ন কম্পিউটার্সে আমার যা নলেজ আছে সেটা আমি নিজের ব্যবসায় ইনভেস্ট করতে চাই। আচ্ছা আঙ্কেল, আন্টি কোথায়? ও ভেতরেই আছে। আজই তো চলে যাচ্ছ না, একটা দিন থেকে যাও। কাজের ভীষণ চাপ, তবে আপনি যখন বলছেন একটা দিন থেকেই যাই। এখনো তো আপনার মেয়ের সঙ্গেই দেখা হয়নি। আছে কোথাও, এখনই এসে পড়বে। আই এম লাকি দেন। আমার আমেরিকা যাবার আগেই বাবা বলতেন যে দুর্লভ রায় হলো খুব খুঁতখুঁতে, আ পারফেক্ট মিলিটারি অফিসার। আর তুমি যদি একটা পারফেক্ট জেন্টলম্যান না হয়ে ওনার বাড়িতে যাও, তাহলে কিন্তু কোনোদিন উনি ওনার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেবেন না। কথাটা তোমার বাবা খুব ভুল বলেননি। তুমি যদি কটা মাস আগেও আসতে বাবা। কেন আঙ্কেল? মানে একরকম বাধ্যই আমি লিলির অন্য জায়গায় বিয়ের মত দিয়েছি, মানে দিতে বাধ্য হয়েছি আর কি। তাতে কি হয়েছে? দোষটা তো আমারই, আমি তো যোগাযোগ রাখিনি। না, সেজন্য নয়। তবে তুমি আসা যাওয়াটা বন্ধ করো না বাবা। যে ছেলেটির সঙ্গে বিয়ের কথা হয়েছে সে একটা চাকরি নিয়ে শিলিগুড়িতে গেছে। এখন একটা চুক্তি হয়েছে যে অতনু 1 বছর আমার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, কমপ্লিট 1 ইয়ার। তা যদি সে পারে তবেই তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব। জানোই তো, আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। ছেলেটির কি নাম বলেন আঙ্কেল? অতনু, অতনু মুখার্জি। কোথায় গিয়েছিলে? আমি একটু বাগানে গিয়েছিলাম। তোর তো বোধহয় রঞ্জিতকে ভালো করে মনেই নেই। আমার বন্ধু সুরজিৎ চৌধুরীর ছেলে। হ্যালো। নমস্কার। ফুলগুলো ভারী সুন্দর, আমি একটা পেতে পারি? একটু দূরেই একটা বাগান আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এগুলো তো আমি আমার দেবতার জন্য নিয়ে এসেছি। আর দেবতার নাম করে যে অর্ঘ্য, সে তো আর মানুষকে দিতে পারা যায় না। চলি। তুমি কিছু মনে করো না বাবা, ও ওর কথাবার্তাই ওই রকম। চলো বাগানটা কাছে, আমি তোমাকে নিয়ে যাই। একটা বছর দেখতে দেখতে কেটে যাবে। হ্যাঁ, তা যাবে। আর খুব মন খারাপ লাগলে আমায় ঠিকানাটা দিও, আমি চিঠি লিখবো আর আমার নামে চিঠি পোস্ট করতে বলে দেবো। না কেতবে, আমরা চুক্তিবদ্ধ, আর সেই চুক্তি আমরা ভাঙতে চাই না। আই রেসপেক্ট ইউর লাভ অতনু। থ্যাংক ইউ। তাছাড়া তোমার মতন একজন বন্ধু পেয়েছে, আমি নিশ্চিন্ত। তোমার সঙ্গে লিলির গল্প করলেই লিলি আমার মনে জেগে থাকবে। একটা দিন খুব ভালো কাটলো, মনেই হয়নি যে পরের বাড়িতে আছি।
থ্যাংক ইউ। আপনার এই মন্দিরটা কোথায় বলুন তো? কেন বলুন তো? কেন আবার কি, দেবতার দর্শন পেলাম। আচ্ছা, কি দেব দর্শন হলো? হ্যাঁ হলো, সবটাই ভাগ্য জানেন। কেন? আপনার এই ফ্রেমে দেবতার ছবিটির জায়গায় এই মানুষটার ছবি থাকার কথা ছিল। হয়নি, ব্যাড লাক। বললিস। বুঝলে মনিকা, আর কটা মাস যদি ওরা এইভাবে কাটিয়ে দিতে পারে তাহলে নিশ্চিন্ত হয়। কি ভয়ঙ্কর পরীক্ষাকে দিতে হচ্ছে বলো তো? হ্যাঁ, ভালো কথা, চাকরি করছে, ভালো আছে, কিন্তু ওর মনটা কি ভালো আছে? ওর মনটা কি একবারও চাইছে না বাড়ি ফিরে আসতে? আচ্ছা, কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, দাঁড়াও মা। ও, তনু ভালো আছে। হ্যাঁ, আর শোনো না, এই চিঠিটা পড়ো, চিঠিটা পড়লেই সব বুঝতে পারো। আহা, ভয় কি, এ তো আমাকে লিখেছে, পড়ো। না কাকা বাবু, চিঠি পড়লে যে শর্ত ভঙ্গ করা হবে, আমি শুনেছি। এই আমার কাছে অনেক, আমি যাই। জানো মনিকা, মেয়েটাকে আমি আগে কখনো ভালো করে দেখিনি, আজই প্রথম ভালো করে দেখলাম। তোমার ভালো লেগেছে তো? ভালো লেগেছে মানে দারুণ ভালো লেগেছে। হ্যাঁ, আমার রাখি আর লিলির মধ্যে আমি তো কোনো তফাতই অনুভব করতে পারছি না। ওদের সহ্য শক্তির কাছে আমরা সত্যি হার মেনেছি মনিকা, সত্যি হার মেনেছি।